দ্বিতীয় জুম্মায় তার ঘর মসজিদে আসার বসার, কিছু বলার, কিছু শোনার মতো সুযোগ দিয়েছেন, সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শুকরিয়ার আওয়াজটা কেমন যেন আসতে হয়ে গেল, মনে হয় রোজা লাগে গেছে। রোজা লাগছে নাকি? হ্যাঁ, যদি রোজা না লাগতো তাহলে তো সাউন্ডটা অন্তত একটু বাড়তি হতো, তাই না? কার কার রোজা লাগছে ইনশাল্লাহ হাত তোলেন তো দেখি। কারোই লাগে নাই? কারোই লাগে নাই না? যদি রোজা না লাগে থাকে, এই যে রমজান মাসের রোজাগুলো যাচ্ছে, এগুলো কিসের রোজা যাচ্ছে? রহমতের। জোরে বলেন না কিসের? রহমতের রোজা। রহমত, মাগফিরাত, নাজাত। এই যে রহমত, এই রহমত অর্থ কি জানি কি আমরা? রহমত যে আল্লাহ তাআলা আমাদের উপর রহম করবেন, দয়া করবেন, এইটার নামই রহমত। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর রহমত যে করবেন, তার কিছু শর্ত থাকতে হবে না? হ্যাঁ, শর্ত আছে না নাই? আছে। কেউ যদি কাউকে কোনো কিছু দান করে দেয়, তাহলে তার ভিতরে কিছু তো গুণ থাকতে হবে। যদি গুণ না থাকে তাহলে রহমত কি পাবে? যেরকম একজন ধনাঢ্য ব্যক্তি, সে যদি কাউকে কোনো কিছু দান করে, একজন অসহায় মানুষকে দান করে, ওই অসহায় ব্যক্তির মধ্যে কি কি গুণ থাকতে হবে? এক নাম্বার, তার ধন সম্পদ থাকা যাবে না, অসহায় হতে হবে। দুই নাম্বার, সৎ মানুষ হতে হবে। তিন নাম্বার, নামাজি হতে হবে, তাই না? ভালো লোক হতে হবে। তাকে মানুষ কি করবে? কিছু টাকা পয়সা দেবে, রহমত করবে, রহম করবে। আর যদি ওই লোকটা সুদের ব্যবসা করে, নামাজ যদি না পড়ে, মানুষের বিভিন্ন টাকা পয়সা চুরি, এইটা ওইটা, মানুষের জমির আল কাটে, মানে কথাবার্তা যদি তার ঠিক না থাকে, তাহলে ওই ধনাত্ম ব্যক্তি ওই গরিব অসহায়কে কোনো কিছু দেবে? দেবে না। কেন দেবে না? যে যদি আমি ওকে 5 টাকা দেই, ওই 5 টাকা নিয়ে যায় ও সুদের উপর লাগাবে, ঠিক না? যার কারণে কি করবে না, ওই ধনাত্ম ব্যক্তি, টাকা পয়সাওয়ালা ব্যক্তি ওই গরিব মানুষের দিকে তাকাবে না। তাহলে রহম করবে না এই কারণেই যে সে লোক ভালো না। সে কি লোক, কি ভালো না? লোক ভালো না। এই জন্য টাকা পয়সাওয়ালা তাকে কিছু করবে না, রহম করবে না, দয়া করবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমানুর রহিম, দয়ালুদের দয়ালু, বাদশার বাদশা, ঠিক না? ঠিক। তার উপরে আর কেউ আছে? নাই। সেই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর যে রহম করবে, তার কিছু শর্ত আছে না নাই? আছে। সেই শর্ত কি? সুদের উপর টাকা লাগাইলে আল্লাহ তাআলা দিবে? নামাজ ছাড়লে আল্লাহ তাআলা দিবে? রোজা বাদ দিলে রহম আসবে না? হ্যাঁ। তাহলে যারা রোজা রাখবে আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যে, তাদের উপরেই তো আল্লাহ তাআলা রহম করবে। তাছাড়া অন্য কারোর উপর রহম করবে? রহম করবে না। সেই আল্লাহ রাব্বুল আলামিন রহমানুর রহিম এই রমজান মাসের প্রথম দশকে, অর্থাৎ রহমতের 10 দিনের মধ্যে আমাদেরকে তার ঘর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। যে রহম করিয়া, রহমানুর রহিম রহম করিয়া আমাদেরকে মসজিদে এনেছেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের আরো একবার শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, দেখতে দেখতে রহমতের দিন প্রায় শেষ। আজকে রহমতের কয়দিন যাচ্ছে? 9 দিন যাচ্ছে। আর মাত্র কয়দিন আছে? একদিন। এরপরেই রহমতের দিন কয়টা? শেষ। আমাদের উপর কতটুকু রহমত আল্লাহ তাআলা নাজিল করলেন, এটা কি আমরা জানতে পারছি? বুঝতে পারছি? কিছু কিছু মুমিন ব্যক্তি জানতে পারছে। যারা ইমানদার, যারা প্রকৃত আল্লাহ তাআলাকে ভয় করে, তারা ঠিকই জানতে পারে। হয়তো জিজ্ঞেস করতে পারেন, হুজুর কেমনে? যে ব্যক্তি সারা দিন রোজা রাখলো, রোজা রাখার পর নামাজগুলো 5 ওয়াক্ত সঠিকভাবে আদায় করলো,
ইফতারের সময় যখন সে ইফতার নিয়ে বসে, ইফতারটা দেখে তার মনটা খুশি খুশি লাগে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে এই যে ইফতার সামনে আসছে, এইটা মনে হয় আমি পেট ভরে খাইতে পারবো, যা আছে সব আমি খাইতে পারবো। যখন পানিটা সামনে আসে, শরবত সামনে আসে, মনে করে যে আমি মনে হয় এই জগের এক জগ পানি সব খাইতে পারবো। কিন্তু যখন একটু খেজুর মুখে দেয়, এক গ্লাস পানি খায়, খাওয়ার সঙ্গে সঙ্গে তার পেটে ভরে যায়, যায় কি যায় না? আর যিনি রোজা থাকে না,